ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। ঐক্যমত কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান। রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে, রাওয়া ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বললেন বক্তারা। এবং পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রার প্রতিকৃতি, দোসররাই দিয়েছে আগুন, বললেন সংস্কৃতি উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে লাখো মানুষের অংশগ্রহণ এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজামায়াত থেকে প্রকাশিত ঘোষণাপত্র ইসরায়েলের সাথে সব ধরনের চুক্তি বাতিল এবং সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান 5 দফার এই ঘোষণাপত্র পাঠ করেন। কর্মসূচিতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গণহত্যা চালায় মানবতার চরম শত্রু জায়নবাদী ইসরায়েল। ইতিহাসের সর্বোচ্চ বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে যোগ দিতে লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত সময়ের আগেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকার রাজপথ সহ প্রতিটা অলিগলি। সমগ্র বাংলাদেশ থেকে জড়ো হতে থাকে তৌহিদি জনতা। সমাবেশ জুড়ে উচ্চারণ হতে থাকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সমাবেশে অংশগ্রহণ করা ইসলামপ্রিয় তৌহিদি জনতা মনে করে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিশ্ববাসীকে এক মঞ্চে দাঁড়িয়ে এদের প্রতিহত করতে হবে। মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের যে নেতারা সবাই হচ্ছে নীরব। আমরা তাদের বিবেককে জাগ্রত করতে বিশ্ববাসীর সাথে সংহতি জানিয়ে আজকে এখানে আসছি। ইসরায়েলের কাফেররা ইহুদিরা যে পরিমাণ ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এটা প্রতিবাদের জন্য আমরা এখানে আসছি। অনতিবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ করা সহ ইসরায়েলি পণ্য বর্জন করার দাবি জানান সমবেত জনতা। সমস্ত বিশ্বের মুসলমানকে এই মেসেজটা দিতে চাই বাংলাদেশ থেকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমরা চাই ফিলিস্তিন তার নিজের সক্রিয়তা বজায় রেখে স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। ইহুদিদের বিপক্ষে সবচাইতে বড় প্রতিবাদ হলো তাদের পণ্য বর্জন করে তাদেরকে ঘায়েল করা। সারা বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার মাঝেও বন্ধ হয়নি ইসরায়েলি বর্বর হামলা। তারা এখান থেকে দাবি তুলছে অনতিবিলম্বে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ করতে হবে, তাদেরকে তাদের পণ্য বর্জন করতে হবে এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 1975 সালের ঘটনা ছিল মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন এবং এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের ফল।
দুপুরে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন রাওয়ার আয়োজনে এক সেমিনারে কর্নেল আলী আহমেদ বীর বিক্রম একথা বলেন। এ সময় রাষ্ট্র সংস্কারে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ সহ 4 প্রস্তাব দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দেখুন ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দুপুরে রাওয়ার হেলমেট হলে রাষ্ট্র সংস্কার, রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। তিনি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনের কথা বলেন। বাংলাদেশ মাস্ট গো ব্যাক টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কেন বোঝাই আপনাদেরকে, এখন যে পার্লামেন্টারি সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে। দল ইলেকশন করলে সেই দলের যদি 151টা সিট হয়ে যায়, তারা অনন্তকাল সেই কি বলে কিয়ামত পর্যন্ত সেই দল ক্ষমতায় থাকতে পারবে। আপনি এখান থেকে মুক্তি পাবেন না। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল বলেও মন্তব্য করেন তিনি। বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং শেখ পরিবারের হাত ছিল। তাদের প্রত্যেকের নাম এসছে, শেখ তাপসের নাম এসছে, শেখ সালিমের নাম এসছে, কিন্তু কারো বিচার হয় নাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমেদ বলেন, ভারত কখনো বাংলাদেশের শান্তি চায় না। সেনাদের প্রশিক্ষণের জন্য ভারত না পাঠানোর পরামর্শ দেন তিনি। 1975 সালের 15ই আগস্ট সংগঠিত হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আমি চাকরিতে ছিলাম। সংক্ষেপে যেমন সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন, অন্যদিকে ভারতের তত্ত্বাবধানে রক্ষী বাহিনীর মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ, একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা, যেটা সশস্ত্র বাহিনীর সদস্যরা মেনে নিতে পারে নাই। সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ ও রাজনীতিমুক্ত থাকার আহ্বান জানান প্রবীণ এই রাজনৈতিক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। শনিবার এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এবছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট। একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করছিলেন অনেকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এটি ছিল এবারের শোভাযাত্রার প্রধান অবকাঠামো। পাশাপাশি শান্তির পায়রার প্রতিকৃতিটিরও আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালি অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের অনুসারীরা। শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দুষ্কৃতিকারীদের সতর্ক করে এই উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, এবার সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে। এতে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিতরবন্ধ এলাকায় লাইসেন্সবিহীন SS4 ইট ভাটায় প্রশাসন জরিমানা এবং ভেঙে দিলেও বন্ধ হয়নি ইট পোড়ানোর কার্যক্রম। অবৈধ ইট ভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। জরিমানা করে পরিবেশ অধিদপ্তরে মামলা করার নির্দেশ দেওয়া হলেও নির্দেশ কার্যকর হচ্ছে না বলে জানান সহকারী কমিশনার মাহমুদুল হাসান। তাই দ্রুত অবৈধ ভাটা বন্ধের দাবি স্থানীয়দের। বৈষম্য বিরোধী আন্দোলনে হবিগঞ্জের বানিয়াচংয়ে 9টি হত্যা মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান মেম্বারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ মেরিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
নোয়াগড় গ্রামের মুরব্বী আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আক্তার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান সাজু, শাহজাহান উজ্জ্বল, জলসুখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা লেদু মিয়া, লতিফ মেম্বার সহ আরও অনেকে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ সম্মেলনের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। প্যানেল চেয়ারম্যান জানান, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এমন অভিযোগ এবং কুৎসা রটানো হচ্ছে। তিনি জানান, ওই নারীর স্বামী ব্যবসায়ী শামসুল ইসলাম তার পরিচিত হওয়ায় ঋণ নেন, কিন্তু টাকা না দেওয়ার জন্য মিথ্যা ষড়যন্ত্র করে তারা। এ বিষয়ে অভিযুক্ত সেবা খাতুন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সেবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। যে অভিযোগ করেছে মোটরলে একটা ভেজাল আছে, যে মোটরটা পরিশোধেই আছে রাখা, অনেকই দেনা পাওনাদার আছে, তারা মানে চেয়ারম্যানের ওপর ওই টাকাগুলোর দেওয়া আছে। চেয়ারম্যান রিস্ক লেছে যে আমি দেখি যেটুকু পারি তোমাকে নিয়ে দেবো, ওই জন্যে মোটরটা নিয়ে এসে রাখছে যে এটা বিক্রি করে যার জিনিস তাকে দেবে। কিন্তু এটাকে মনে করেন কেন্দ্র করে ওই মোটর চাচ্ছিল, কিন্তু চেয়ারম্যান দিচ্ছে না। এটাকে কেন্দ্র করে শত্রুতামূলক মনে করেন এটা চেয়ারম্যানের নামে একটা বানোয়াট একটা কাজ করছে এরা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সভা হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সহ আরও অনেকে। নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রয়াত আব্দুল হক মেম্বারের স্মরণে দোয়া এবং আলোচনা সভা হয়েছে। বকুল মিয়ার উদ্যোগে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বাদল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান মোল্লা, চরসুবুদ্দি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন মিয়া সহ আরও অনেকে। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আলীপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার কাজল মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, এলাকায় অনৈতিক কাজে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে জখম করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে, তাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের দাবি করেন তিনি। গাজীপুরের কাপাসিয়ায় খিরাটি আদর্শ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা হয়েছে। খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। ক্লাব সভাপতি রকিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন ফরাজি। খেলায় বিন্নাবাইত ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে জয়লাভ করে খিরাটি আদর্শ স্পোর্টিং ক্লাব। বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক নান্নুর সভাপতিত্বে ইসালে সাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহী এবং হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সালেহী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইমদাদুল হক সুমন। মাহফিলে মুসলিম উম্মাহ, নির্যাতিত গাজাবাসী এবং বাংলাদেশের জনগণের জন্য দোয়া করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর আয়োজনে রমাদান চ্যালেঞ্জ তারুণ্যের খোঁজে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মরিচাকান্দি পূর্বপাড়া জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন, সমাজসেবক জি.এম. আসলাম সরকার, রমাদান চ্যালেঞ্জ তারুণ্যের খোঁজে পরিচালনা পর্ষদের অ্যাডভাইজার মাওলানা নাজিম উদ্দিন সহ আরও অনেকে।